হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা চুয়েট অ্যাডমিশন 2024-25-এর ম্যাথ কোশ্চেনের সলভ দেখতেছিলাম। তো আগের ক্লাসে আমরা সেকেন্ড পার্টটা দেখছিলাম, আজকে দেখবো আমরা থার্ড পার্টটা। তো চুয়েট অ্যাডমিশনের কোশ্চেনগুলো মোটামুটি তোমার একদম স্ট্যান্ডার্ড টাইপের ছিল, মানে একদম ইজিও না আবার একদম হার্ডও না, মানে মিডিয়াম টাইপের, মানে বইয়ের ম্যাথগুলা প্লাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো যদি করে আসো তাহলে আর কি এগুলা মানে ভালোভাবেই সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো দেখো 7 নাম্বার ম্যাথটা বলছে কি যে আগের ক্লাসে আমরা 6 নাম্বার ম্যাথটা পর্যন্ত সলভ করছিলাম আর কি। তো 7 নাম্বার ম্যাথটা দেখো বলছে কি যে পি কিউ আর বলত্রয় সাম্য অবস্থায় থাকে এবং √2p ইজিক্যাল টু কি √2q ইজিক্যাল টু কি আর হয়, মানে এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তোমাকে কোশ্চেনের প্রত্যেকটা লাইন দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে তুমি ম্যাথটা করবে। তবে পি ও কিউ এবং আর ও পি এর মধ্যবর্তী কোণ কত? তো দেখো এই কোশ্চেনটা থেকে তোমার ফার্স্টে কি আইডেন্টিফাই করবা বলো তো? ফার্স্টে তুমি আইডেন্টিফাই করবা যে বলত্রয় সাম্য অবস্থায় আছে। বলত্রয় সাম্য অবস্থায় আছে মানে এই ম্যাথটা কিভাবে করতে হবে তুমি অলরেডি জেনে গেছো। ম্যাথটা কিভাবে করতে হবে সেটা অলরেডি তুমি জেনে গেছো। আর কি বলছে, এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তো তোমাকে আমি শুরু থেকে একদম বুঝাই। দেখো তুমি ভেক্টর চ্যাপ্টারে, তারপরে সমতলে বস্তু কণার গতি চ্যাপ্টার 9 ম্যাথ সেকেন্ড পেপার পড়ছো না? আছে দেখো পি একটা বল আছে, এখানে পি কিউ আর দিয়ে যেহেতু আছে আমি এবিসিডি দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? তো এ একটা বল আছে, বি আর একটা বল আছে। তো এই দুইটা বলের লব্ধি আমরা ধরলাম কি দুইটা বলের লব্ধি সবসময় কি এদের মাঝ বরাবর থাকবে, এদের কি মাঝ বরাবর থাকবে। তাহলে দুইটা বলের লব্ধি কি এই যে সোজাসুজি কি ধরলাম আমি ডি সি, দুটা বলের লব্ধি আমি ধরলাম কি সি। তাহলে এই সি লব্ধিটা কি এ এবং বি এর মাঝ বরাবর থাকবে। আর তোমরা বইয়ে এই টাইপের ম্যাথ করছো না যে দুইটা বলের লব্ধি কত হইতে পারে, মানে এমসিকিউতে ধরো একটা বল আছে 4 আর একটা বল আছে 8, এদের লব্ধি কত থেকে কত হইতে পারে? মিনিমাম হবে 4 এবং সর্বোচ্চ হবে 12, মানে এদের অন্তর্ফল এবং এদের যোগফলের মাঝ বরাবর কিছু একটা হবে, এর বাইরে হইতে পারবে না। তো দেখো এই দুইটা বলের লব্ধি কি সি বরাবর কাজ করতেছে না। আবার তাইলে দেখো তোমার এখানে বলছে কি যে তিনটা বল, আমরা এতক্ষণ ধরে কাজ করতেছিলাম কয়টা বল নিয়ে? দুইটা বল নিয়ে। এখানে বলছে তোমাকে তিনটা বল, তো আমরা তিনটা বল নেই। একটা কি দেওয়া আছে পি, আর একটা কি দেওয়া আছে কিউ, আর একটা কি দেওয়া আছে আর। বলত্রয় দেখো বলত্রয় সাম্য অবস্থায় আছে মানে কি? বলত্রয় সাম্য অবস্থায় আছে মানেই কি এদের মধ্যে কি লামির উপপাদ্য কাজ করবে, এদের মধ্যে কি লামির উপপাদ্য কাজ করবে। এখন দেখো তোমাকে একটা যে সম্পর্ক দেওয়া আছে, সম্পর্ক কি √2p ইজিক্যাল টু কি √2q ইজিক্যাল টু √2r, মানে শুধু আর। এইটার মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে এই যদি এই ফরম্যাটে তারা থাকে, যদি এই ফরম্যাটে তারা থাকে তাহলে বলত্রয় কি সাম্য অবস্থায় থাকবে। যদি এই ফরম্যাটে তারা থাকে তাহলে কি বলত্রয় সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় থাকবে মানে কি তোমরা লামির উপপাদ্যে পড়ছিলে না যে পি এবং কিউ এর লব্ধি কি হবে আর, কিউ এবং আর এর লব্ধি কি হবে পি, আবার পি এবং আর এর লব্ধি কি হবে কিউ। জিনিসটাকে বুঝতে পারছো? এখানে ঠিক সেম এই কনসেপ্ট ইউজ করে ম্যাথটা সলভ করে ফেলবো। তো দেখো পি কিউ আর বলত্রয় সাম্য অবস্থায় আছে, দেখো এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে দেখো তোমাকে কি বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা। তোমরা লামির উপপাদ্য পড়ছিলে না যে বলত্রয় যদি সাম্য অবস্থায় থাকে, লামির উপপাদ্য মেইন স্টেটমেন্টটা কি ছিল যে দুইটা তিনটা বল যদি একে অপরের সাথে সাম্য অবস্থায় থাকে তবে দুইটা বলের লব্ধি তৃতীয় বল দ্বারা নির্দেশিত হবে। কথাটা বুঝছো? তাহলে পি এবং কিউ এদের লব্ধি কি আর দ্বারা নির্দেশিত হবে। তাহলে আমি লব্ধিটা বের করে ফেলি। দেখো তাহলে আমি পি এবং কিউ এর আলফার কোণ তো ধরলামই, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ কোনটা হবে আলফা, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এখন দেখো আর স্কোয়ার লিখলাম সমান সমান কি পি স্কোয়ার। এখন দেখো পি এর ভ্যালুটা কি √2p ইজিক্যাল টু কি আর, আমি কিউটাকে বাদ দিলাম। তাহলে তোমার আর এর তাহলে পি এর ভ্যালু কি আর বাই √2 না? তাহলে এই যে দেখো আর বাই √2 তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে কি
আর বাই রুট টু, এটার ক্ষেত্রেও কি সেম, আর বাই রুট টু তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর ভ্যালু কি আর বাই রুট টু, কিউ এর ভ্যালু কি আর বাই রুট টু, কজ আলফা, কজ আলফা। তাহলে এটা তো বুঝছো। এখন দেখো তোমার আমি হচ্ছে এখান থেকে লিখবো আর স্কোয়ার ইজ ইকাল টু কি, দেখো আর স্কোয়ার বাই টু, আর স্কোয়ার বাই টু প্লাস আর স্কোয়ার বাই টু প্লাস, দেখো রুট টু আর রুট টু গুণ করে কি 2 হয়, 2 2 কি কাটা যায় না, তার এখানে দেখো প্লাস আর স্কোয়ার কজ আলফা। এখন দেখো উভয় পক্ষ থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এই সাইডে কি আসতেছে 1, আর দেখো আর স্কোয়ার বাই টু প্লাস আর স্কোয়ার বাই টু, 2 আর স্কোয়ার বাই টু তার মানে শুধু আর স্কোয়ার তো কাটাই চলে গেল, তার মানে কি শুধু 1 প্লাস আর স্কোয়ার তো আগে থেকে তোমার কমন নিয়ে নিস, তার মানে কি কজ আলফা। অতএব দেখো 1 1 কাটা যাচ্ছে, তাহলে তোমার কজ আলফার ভ্যালুটা কত আসতেছে 0 ডিগ্রি, না কজ আলফার ভ্যালুটা কত আসতেছে 0, অতএব আলফার ভ্যালু কত আসতেছে আমরা জানি, কত কজ কত ডিগ্রি ভ্যালু 0, কজ 90 ডিগ্রি ভ্যালু কি 0। তাহলে আমরা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে গেলাম, সেটা কি 90 ডিগ্রি, সেটা কি 90 ডিগ্রি। এখন দেখো তোমাকে বলছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ বের করতে, দেখো আর এবং পি এর মধ্যবর্তী কোণ এটা কি আমরা জানি, এটা আমরা জানি না, এটা ধরলাম এই কোণটা হচ্ছে তোমার কি বিটা, আগেরটা আমরা আলফা ধরছিলাম, এই কোণটা আমরা ধরবো কি বিটা। এখন দেখো আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এক্ষেত্রে বল ত্রয় যদি যেহেতু সাম্য অবস্থায় থাকে এবং এই সম্পর্কটা দেওয়া আছে, তার মানে কি আর এবং পি এর লব্ধিটা কি হবে কিউ, আর এবং পি এর লব্ধিটা কি হবে কিউ। তোমাকে হচ্ছে এই লাইনটাই মেইনলি বুঝতে হবে যে সাম্য অবস্থায় থাকা মানে কি দুইটা বলের লব্ধি তৃতীয় বল দ্বারা নির্দেশিত হবে তখনই যখন বলত্রয় সাম্য অবস্থায় থাকবে। তাহলে দেখো আমরা এই পেজে আবার লিখতে পারি যে দেখো তোমার কিউ স্কোয়ার, তাহলে এই পেজে আমরা কি লিখবো যে তোমার আর এবং পি তার মানে কি কিউ স্কোয়ার, লব্ধিটা কি কিউ, কিউ স্কোয়ার ইজ ইকাল টু কি আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু পি কজ আলফা, কজ আলফা। এখন দেখো কিউ, কিউ কে কি আমরা হচ্ছে কিউ স্কোয়ার আকারেই লিখবো, তুমি যে কোনো একটার ক্ষেত্রে চেঞ্জ আনবা, কিউ কে কি আমরা কিউ স্কোয়ার আকারেই লিখবো, অথবা হচ্ছে তুমি আগে যেভাবে লিখছিলা যে আর এর মাধ্যমে তুমি যেটা লিখছিলা তাহলে ওইভাবেই লেখো, সমস্যা নাই। তাহলে কিউ স্কোয়ার হয় তুমি দেখো হয় তুমি হচ্ছে কিউ স্কোয়ারের জায়গায় কিউ কে তুমি কি লিখতে পারো আর বাই রুট টু, না কিউ কে কি লিখতে পারো আর বাই রুট টু, অথবা তুমি এই যে আর কে কি লিখতে পারো রুট টু কিউ, না তার মানে তুমি যে কোনো একটা ভাবে লিখতে পারো আর কি। তাহলে এটা আমরা এইভাবে লিখি আর কি আর বাই রুট টু, অথবা তুমি এই জায়গায় কিউ রাখলা আর এর জায়গায় আর কে তুমি কিউ স্কোয়ার দ্বারা পরিবর্তে আর কে তুমি কিউ দ্বারা চেঞ্জ করে দিলা, ওইভাবেও তুমি করতে পারবা। তাহলে দেখো সমান সমান কি আর স্কোয়ার প্লাস কি আর বাই রুট টু তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু পি, পি কে কি লেখা যায় আর বাই রুট টু দেন কজ আলফা। এটা তো বুঝছো যে কিউ স্কোয়ার, কিউ কে কি লেখা যায় আর বাই রুট টু, আর আর স্কোয়ারকে আলাদা রাখলাম, পি কে কি লেখা যায় আর বাই রুট টু প্লাস 2 ইন্টু আর ইন্টু পি, পি কে কি লেখা যায় আর বাই রুট টু কজ আলফা। তুমি এখানে আমি সবগুলাকে কি আর এ কনভার্ট করে নিছি, তোমার যদি মন চায় যে তুমি সবগুলাকে কিউ এ কনভার্ট করে নিতে পারবা, ঠিক আগেরটার ক্ষেত্রেও এখানে তুমি যদি সবকিছু কিউ কে কনভার্ট করতে পারো বা পি কে কনভার্ট করতে পারো। এখন দেখো আর কে তুমি পি দ্বারা কিভাবে কনভার্ট করবা, আর কে তুমি পি দ্বারা কনভার্ট করবা হচ্ছে রুট টু পি, তার মানে তুমি আর স্কোয়ার না লিখে তুমি লিখলা যে রুট টু পি তার হোল স্কোয়ার, তার মানে 2 পি স্কোয়ার। তুমি কিউ কেও ঠিক সেম একইভাবে লিখলা। তো এটার ক্ষেত্রে আমরা সবগুলোকে আর দিয়ে কনভার্ট করছি, তাহলে কি আসতেছে আর স্কোয়ার বাই 2 ইজ ইকাল টু কি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 2 প্লাস 2 আর স্কোয়ার, এখানে দেখো আর স্কোয়ার আর 2 বাই রুট টু, তার মানে কি শুধু রুট টু থাকবে, তার মানে কি রুট টু আর স্কোয়ার কজ আলফা। এখন দেখো আমরা ঠিক আগের ম্যাথের মতো করে এখানে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো হাফ ইজ ইকাল টু কি 1 প্লাস হাফ প্লাস রুট টু কজ আলফা, রুট টু কজ আলফা।
তাহলে এতটুকু তো আসলাম। এখন তুমি দেখো উভয় পাশে থেকে হাফ হাফ কাটা যাচ্ছে, তাহলে দেখো এইখানে হচ্ছে কি তোমার, দেখো কজ আলফাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে কজ আলফার ভ্যালু কি, এই যে 1টা ওই সাইডে চলে যাবে, তাহলে -1 ডিভাইডেড বাই কি, এই যে √2টা কি ভাগ হয়ে যাবে, -1/√2, -1/√2। এখন দেখো তাহলে আলফার ভ্যালুটা কি হবে, ও হ্যাঁ পুরা ম্যাথের ক্ষেত্রে আমি আলফাই ইউজ করছি, এখানে আসলে বিটা হবে। তো বুঝছো তো, মানে মেইনলি কোনটাই তোমাকে বের করতে হবে। এখন দেখো তাহলে বিটা, এটা আসলে আলফা না, তো বিটা, তো বিটার ভ্যালুটা তাহলে কি হবে, cos ইনভার্সন অফ -1/√2। তাহলে এখন দেখো ক্যালকুলেটরে, দেখো ক্যালকুলেটরে কত আসে, এই যে cos ইনভার্সন অফ -1/√2, তাহলে এখানে দেখো অ্যান্সারটা কত আসতেছে, 135 ডিগ্রি। অতএব তোমার যে বিটার ভ্যালুটা সেটা কত, 135 ডিগ্রি। তার মানে কি তোমার আর পি এর মধ্যবর্তী কোণ কত, 135 ডিগ্রি, আর তোমার পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো এই ম্যাথটা তো আশা করি ভালোভাবে বুঝতে পারছো, একদম ইজি টাইপের ম্যাথ, মোটামুটি কোশ্চেন ব্যাংকের টাইপের। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। তো পরের ম্যাথে দেখো বলছে কি যে তোমার 16 মিটার দীর্ঘ একটি সুষম বিমের দুই প্রান্তে, 16 মিটার দীর্ঘ একটি সুষম বিমের দুই প্রান্তে দুটি অবলম্বন আছে। তো আমরা শুরুতে আগে 16 মিটার একটা বিম কি, এই যে 16 মিটার একটা বিম, এর দুই প্রান্তে দুইটা অবলম্বন আছে, ধরলাম কিছু একটা আছে, হ্যাঁ অবলম্বন এই যে এরকম। তো দেখো 160 কেজি ভরের একজন লোক বিমের কোথায় দাঁড়ালে, এই যে ধরলাম 160 কেজি ভরের একজন লোক, ধরলাম কোথায় দাঁড়ালে, আমি ধরলাম এটা আননোন একটা প্লেসে দাঁড়ালে অবলম্বন দুটির, এই যে দুইটা অবলম্বন আছে, এই যে একটা অবলম্বন, এই যে একটা অবলম্বন দুটির চাপের অনুপাত 1:2 হবে। তার মানে একটাতে ধরলাম আমি চাপ পি, আর একটাতে হবে কি চাপ 2p। তাহলে এই লোকটার ওজন কত, এই লোকটার ওজন হচ্ছে তোমার 160 কেজি, আর বিমের দৈর্ঘ্য কত, 16 মিটার, বিমের দৈর্ঘ্য কত, 16 মিটার। আমি ধরলাম এ বি একটা বিম, এর দৈর্ঘ্য কত তোমার 16 মিটার, আর ধরলাম লোকটা দাঁড়ায় আছে, লোকটা দাঁড়ানোর পয়েন্ট কি সি, লোকটা দাঁড়ানোর পয়েন্ট কি সি। তো এটা তো বুঝছো একদম ইজি একটা ম্যাথ। আমি ধরলাম এটাকে তুমি 2p ধরতে পারো, এটাকে তুমি p ধরতে পারো, সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা মতো। আমি ধরলাম টোটাল হচ্ছে 16 মিটার, তাহলে এসি এই যে এতটুকু যে দূরত্ব, আমি ধরলাম লোকটা এ বিন্দু থেকে এতটুকু দূরত্ব দাঁড়াইছে, এই দূরত্বটা কি এক্স। তাহলে তোমার সি বিন্দু থেকে বি এর দূরত্বটা কত, 16 - x। এই যে তোমার ম্যাথ শেষ। এখন দেখো তুমি হচ্ছে ডিরেক্ট কিভাবে লিখতে পারো, দেখো পি ইন্টু এসি, আমরা বইয়ে পড়ছিলাম না, পি ইন্টু এসি সমান সমান কি 2p ইন্টু বিসি, 2p ইন্টু বিসি। এখন তুমি ডিরেক্ট হচ্ছে মানটা লিখে দাও, দেন হচ্ছে তুমি অ্যান্সারটা পেয়ে যাও। দেখো পি, তো পি ইন্টু, তো পি আর 2p এখানে পি কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে শুধু এসি। দেখো এসি এর ভ্যালুটা কি, এসি এর ভ্যালুটা হচ্ছে তোমার কি এক্স, ধরলাম এক্স মিটার দূরত্বে ছিল, সমান সমান কি 2 ইন্টু বিসি, বিসি এর ভ্যালুটা কত তোমার 16 মিটার, বিসি এর ভ্যালু হচ্ছে তোমার 16 মাইনাস এক্স, বিসি এর ভ্যালুটা কত তোমার 16 মাইনাস এক্স। এখন দেখো এটাকে যদি তুমি ভাঙায় লেখো তাহলে কি আসতেছে 32 মাইনাস 2x, 32 মাইনাস 2x, x সমান সমান কি 32 মাইনাস 2x। এখন দেখো 2x টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি আসতেছে 3x ইজ ইকাল টু কি 32। অতএব x এর ভ্যালুটা কত তোমার 32 ডিভাইডেড বাই 3। এটা একদম ইজি টাইপের ম্যাথ, তোমার জাস্ট হচ্ছে এই যে এটা বুঝতে হবে যে একটাতে p ধরলে তুমি আরেকটাতে 2p ধরবা, তাহলে দেখছো ম্যাথটা কিন্তু শেষ। তো তুমি জাস্ট লাস্টের লাইনে এটাই লিখে দেবা যে লোকটা এ বিন্দু থেকে 32/3 মিটার দূরত্বে দাঁড়ালে চাপের অনুপাত 1:2 হবে। তো এটা বুঝছো আশা করি, একদম ইজি টাইপের ম্যাথ। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে বলছে কি যে sec ইনভার্সন অফ √5 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্সন অফ 4/5 মাইনাস সাইন ইনভার্সন অফ 1/√5 ইজ ইকাল টু কি tan ইনভার্সন অফ 2।
এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণটা কি, এই যে তোমার নর্মালি যদি তোমাকে করতে যাই যে সেক ইনভার্সন অফ রুট 5 প্লাস সাইন ইনভার্সন অফ 4/5 মাইনাস সাইন ইনভার্সন অফ 1/√5, এই টাইপের ম্যাথ দিলে যে কেউ সলভ করতে পারবে, যে কেউ মানে যে কেউ সলভ করতে পারবে। বাট এই যে সামনে যে একটা হাফ লাগানো আছে, সামনে যে একটা হাফ আছে, এই টাইপের ম্যাথ তোমার মনে করে অনেকেই মানে পারবে না অ্যাডমিশন। বাট এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য একদম কমন টাইপ। কারণ হচ্ছে এগুলা একটু তোমার হচ্ছে ট্রিকি, তো এই জন্য মানে হাফ সাইন ইনভার্সন অফ 4/5 একটু মনে রাখা লাগে যে একটা সূত্র, ওই জন্য হচ্ছে তোমার একটু টাফ আর কি। তো দেখো আমাকে প্রমাণ করতে বলছে কি ট্যান ইনভার্সন অফ 2। তাহলে দেখো সেক ইনভার্সন অফ রুট 5, সেক ইনভার্সন অফ রুট 5 কে আমি কি লিখতে পারি, কজ ইনভার্সন অফ 1/√5। আমি একটা একটা করে লাইন লিখতেছি, কজ ইনভার্সন অফ 1/√5 প্লাস প্লাস হাফ সাইন ইনভার্সন অফ 4/5। তাহলে হাফ সাইন ইনভার্সন অফ 4/5 কে আমি কি লিখতে পারি, এটাকে কি আমি কিসে নিব, কজে নিব, টেনে নিব নাকি সাইনে নিব? আচ্ছা আমি আপাতত কি তোমার টেনে নিয়ে নিই, টেন ইনভার্সন অফ 3/4। এটা তো পারো, এই যে দেখো একটা ত্রিভুজ আঁকলাম আমি এই সাইডে, সাইন ইনভার্সন অফ 4/5। তাহলে সাইন ইনভার্সন অফ ভ্যালু কত, লম্ব বাই অতিভুজ 4/5। তাহলে এটা কি হবে, 3 হবে না, 3 4 5। এটা কি একটা ট্রায়াঙ্গেল না, তোমার পিথাগোরাসের ট্রায়াঙ্গেল না, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে ট্যান ইনভার্সন অফ কি হবে তোমার, লম্ব বাই ভূমি, ও 4/3। ট্যান ইনভার্সন অফ হবে তোমার 4/3, ট্যান ইনভার্সন অফ কি হবে 4/3 প্লাস মাইনাস সাইন ইনভার্সন অফ 1/√5। এখন এই সাইন ইনভার্সন অফ কে আমি কিসে রাখবো, সাইন ইনভার্সন অফ 1/√5 কে আমি কি ট্যান ইনভার্সনে রূপান্তর করব। তো এটা কিভাবে করব, দেখো ত্রিভুজ আঁকলাম একটা, তো সাইন ইনভার্সন অফ লম্ব বাই অতিভুজ, লম্বটা কত 1, অতিভুজটা কত √5, অতিভুজটা কত √5। তাহলে দেখো ভূমিটা কত আসতেছে, ভূমিটা আসতেছে কত, √5 এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তার মানে কত আসতেছে 5 মাইনাস 1 মানে কি 4, মানে √4। তার মানে কি 2 আসতেছে। তার মানে কি তোমার সাইন ইনভার্সন অফ 1/√5 মানে কি ট্যান ইনভার্সন অফ 1 তোমার হচ্ছে 2, ট্যান ইনভার্সন অফ 1/2, ট্যান ইনভার্সন অফ 1/2। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে লাস্টের দুইটাকে কি টেনে নিছি, বাট এক নাম্বারটা কি আমাদের কজে আছে। তার মানে কি এটাও আমাদের ডিরেক্ট টেনে নিয়ে যেতে হবে। দেখো এটা তাহলে আমরা কিভাবে টেনে নিয়ে যাবো, দেখো কজ ইনভার্সন অফ 1/√5, তো ত্রিভুজটা আঁকো, কজ ইনভার্সন অফ কি মানে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমিটা কত আছে 1 আর অতিভুজটা কত আছে √5। তাহলে কি লম্বটা কি হবে √5 এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে √5 মাইনাস 1। তার মানে কি √4, তার মানে কি এটা হচ্ছে 2। তার মানে দেখো তাহলে ট্যান ইনভার্সন অফ কি হবে, ট্যান ইনভার্সন অফ লম্ব বাই ভূমি, তার মানে কি ট্যান ইনভার্সন অফ 2/1 সমান কি ট্যান ইনভার্সন অফ 2। আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার একটা ইন্টারেস্টিং বিষয়, দেখো তোমাকে হচ্ছে তিনটা মিলে প্রমাণ করতে বলছে ট্যান ইনভার্সন অফ 2, বাট তুমি দেখো কজ ইনভার্সন অফ 1/√5 কে তুমি ভাঙাই কি তুমি ট্যান ইনভার্সন অফ 2টা পেয়ে গেলা। এখন দেখো তার মানে তুমি শিওর তোমার প্রমাণ করতে বলছে এইটাই, তার মানে কি এটা কি নালিফাই হয়ে যাবে। তার মানে কি হাফ ট্যান ইনভার্সন অফ 4/3 সমান কি ট্যান ইনভার্সন অফ হাফ। তার মানে তুমি হচ্ছে এটাকে হচ্ছে দেখো এক্সাম হলে তুমি যদি ডিরেক্ট এরভাবে লিখে দাও তাহলে কি ফুল মার্কস দিবে, ফুল মার্কস কিন্তু দিবে না। কারণ তার মানে কি তুমি এখানে কোনো চেঞ্জ আনো নাই। তুমি দেখো এটাকে এখন কিভাবে করবা, হাফ ইন্টু ট্যান ইনভার্সন অফ 4/3, এটাকে কি লেখা যায় 2 ট্যান ইনভার্সন অফ সামথিং এ লেখা যায় না। তুমি তোমার হচ্ছে ম্যাথ করাই দরকার নাই, দেখো আমি তোমাকে বুঝাইতেছি দেখে একটু টাইম লাগতেছে, বাট পরীক্ষার হলে তুমি কি করবা, দেখো আমি লিখে নেই হাফ ইন্টু, আমি এটাকে ডিরেক্ট লিখবো, দেখো 2 ট্যান ইনভার্সন অফ আমি এটাকে আগে ভাঙাই লিখি, দেখো ট্যান ইনভার্সন অফ, তোমরা বইয়ে এরকম একটা সূত্র পড়ছো না যে দেখো 2 ট্যান ইনভার্সন অফ এক্স, এটা হচ্ছে একদম ফেমাস ফর্মুলা। তুমি যে জায়গায় পরীক্ষা দাও তোমার এই টাইপের অন্তত একটা ম্যাথ রিটেনে বা এমসিকিউ তো 3-4টা ম্যাথ থাকবেই। দেখো ট্যান ইনভার্সন অফ 2 ট্যান ইনভার্সন অফ এক্স সমান কি ট্যান ইনভার্সন অফ 2x ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এটাকে আমি কিভাবে ভাঙাবো, হাফ ইন্টু ট্যান ইনভার্সন অফ 2 ইন্টু হাফ
ডিভাইডেড বাই 1 মাইনাস হাফের স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্সন অফ 2 মাইনাস ট্যান ইনভার্সন অফ 2। লাইনটা কি বুঝছো? দেখো আমি এটা থেকে এটা আমার অবশ্যই আসবে, মানে হাফ ট্যান ইনভার্সন অফ 4/3, এটা অবশ্যই কি ট্যান ইনভার্সন অফ হাফ হবে। আমি করবো কি, আমার মাঝখানে কিছু করার দরকার নাই, আমি এইটাকে ডিরেক্ট তোমার হচ্ছে, তাহলে দেখো কিভাবে লিখতেছি, এই মেন জানাকে আমি এই জিনিসটাকে আমি কিভাবে লিখবো, 2 ট্যান ইনভার্সন অফ এক্স আকারে। তাহলে দেখো ট্যান ইনভার্সন অফ 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখবা যে ট্যান ইনভার্সন অফ 4/3 চলে আসছে। তাহলে দেখো ট্যান ইনভার্সন অফ 2 প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্সন অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলাটা কি, 2 ট্যান ইনভার্সন অফ এক্স, 2 ট্যান ইনভার্সন অফ হাফ মাইনাস ট্যান ইনভার্সন অফ কি 2। এখানে দেখো একটু হিজিবিজি হয়ে গেছে আর কি। তো দেখো এটা বুঝছো। এখন দেখো তোমার 2 কি কাটা যাচ্ছে, ট্যান ইনভার্সন অফ 2 মানে এখানে দাঁড়াও, এখানে তো হাফ ছিল, হ্যাঁ এখানে হাফ ছিল, ট্যান ইনভার্সন অফ হাফ মাইনাস ট্যান ইনভার্সন অফ হাফ, এটাও কি কাটাকাটি চলে গেল না একটা অপরটার সাথে, তার মানে কি এটা হচ্ছে তোমার ট্যান ইনভার্সন অফ 2, এটা হচ্ছে তোমার প্রমাণ, প্রুফড। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো, মানে মেইনলি তোমার এই ম্যাথটা টেকনিক খাটায় তুমি করতে হবে, মানে কেউ যদি এক্সাম হলে নাও মিলাইতে পারো, তোমার ফার্স্ট লাইন থেকে তো তোমার বোঝা উচিত যে এই দুইটা একে অপরকে নালিফাই করে 0 হয়ে যাবে। এখন তুমি হচ্ছে হাফ সাইন ইনভার্সন অফ 4/5, এটাকে কিভাবে তুমি ট্যান ইনভার্সে রূপান্তর করবা, তুমি পরীক্ষার হলে ভুলে গেছো, তুমি ভুলে যাও, সমস্যা নাই। দেখো কি তুমি কিভাবে সলভ করবে, তাহলে হাফ ইন্টু ট্যান ইনভার্সন অফ 4/3 আছে, এখানে কি ট্যান ইনভার্সন অফ হাফ আছে, আমি এটাকে কি ধরছি ট্যান ইনভার্সন অফ এক্স, এটাকে আমি কি বানাবো 2 ট্যান ইনভার্সন অফ ট্যান হাফ, 2 ট্যান ইনভার্সন অফ হাফ, তার মানে কি হাফ আর 2 কাটা গেল, ট্যান ইনভার্সন অফ হাফটা পরে থাকলো, এখানে নালিফাই করে ধরে গেল। এখন এইটাকে আমি কিভাবে লিখবো, ট্যান ইনভার্সন অফ হাফ ইন্টু ট্যান ইনভার্সন অফ 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ স্কোয়ার, মানে ট্যান ইনভার্সন অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি 2 ট্যান ইনভার্সন অফ এক্স। তুমি ডিরেক্ট একদম সিম্পলিফাই ভাবে প্রমাণ করে ফেললে আর কি। তো আজকে এ পর্যন্তই, পরের ক্লাস হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো দেখবো আর কি, আর 6টা ম্যাথ আছে আর কি। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।